রাত 12টা বাজলেই এই দোকানের সবচেয়ে সুন্দর পুতুলটা জ্যান্ত হয়। কিন্তু কেন? তো বছর ধরে প্রতি রাতে সে জেগে ওঠে। সকাল হলেই আবার কাঠের শরীর। এটাই তার অভিশাপ। অভিশাপ বলছে, যেদিন কোনো বাচ্চা তাকে সত্যিকারের বন্ধু ভেবে চোখের জল ফেলবে, সেদিন সে মুক্তি পাবে। অবশেষে দোকানে এলো রাহুল, যার মনটা একদম নিষ্পাপ। রাহুলের জন্মদিন। মা বলল যে কোনো একটা খেলনা নিতে। রাহুল বেছে নিল সবচেয়ে পুরনো ধুলোমাখা পুতুলটাকে। তুমি খুব একা, তাই না? রাহুল সেদিন পুতুলটা কিনে বাড়ি নিয়ে গেল। সে জানত না পুতুলটা তার কথা শুনতে পাচ্ছে। এখন থেকে তুমি একা না। তুমি আমায় নিয়েছো, ধন্যবাদ। তুমি আমার বেস্ট ফ্রেন্ড। সেই রাতে শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব। 100 বছর আগে আমি রাজকন্যা ছিলাম। সৎ মায়ের অভিশাপে আমি পুতুল হয়ে গেছি। রাহুল প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে ইন্দ্রাণীকে সাহায্য করবে। তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। কেউ ওকে বাঁচাতে পারবে না। এত বছর পর টের পেয়েছি, অভিশাপ ভাঙার আগেই তোমাকে শেষ করব। ওকে নিতে গেলে আমাকে মেরে ফেলো। এটাই ছিল নিষ্পাপ ভালোবাসা। নিজের কথা না ভেবে বন্ধুর জন্য দাঁড়ানো। বন্ধুকে হারানোর ভয়ে রাহুলের সেই এক ফোঁটা জল ভেঙে দিল 100 বছরের অভিশাপ। শর্ত পূরণ হয়েছে। নিষ্পাপ ভালোবাসা হারিয়ে দিল কালো জাদুকে। আমি তোমাকে ভুলবো না বন্ধু। ইন্দ্রাণী ফিরে গেল চন্দ্রপুরে, কিন্তু যাওয়ার আগে রাহুলকে দিল একটা ছোট্ট হীরের লকেট। 10 বছর পর রাহুল ফিরে এসেছে ইন্দ্রাণীর রাজ্যে। সত্যিকারের বন্ধুত্ব কখনো হারায় না। 100 বছর অপেক্ষা করতে পারলে 10 বছর তো কিছুই না। এই লকেটটা তোমার জন্য এনেছি, এটা কি সেই লকেট তুমি মনে রেখেছে? কারণ আমাদের বন্ধুত্ব চিরন্তন।